বিটকয়েন হচ্ছে আপনার একটা ভার্চুয়াল কারেন্সি, ডিজিটাল মুদ্রা যেটাকে বলে। এটার কোনো কী বলে ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে যেমন কোনো দেশের গতানুগতিক ধারায় যদি আপনার দেশের টাকা বা যেটাই বলেন যে মুদ্রা ইউজ করে সেটা সে দেশে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে বা সরকার বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। কিন্তু বিটকয়েনের এই সিস্টেমটাকে মানে এই যে বিটকয়েন এটির জন্যই তৈরি করা হচ্ছে যেন এটার উপর কোনো কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ থাকে না। সে দেশের সরকার হোক বা আপনার সেন্ট্রাল ব্যাংক হোক অথবা কেন্দ্রীয়ভাবে যে বিটকয়েন নিয়ন্ত্রণ সেটাও এই আপনার বিটকয়েনে নেই। যারা ফাইন্যান্সিয়াল মার্কেট টার্গেট নিয়ে বলে তারা অনেকে এটাকে যাদের ডিজিটাল গোল্ডও বলে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, যে ডিজিটাল গোল্ড বলে ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে ডিজিটাল কারেন্সি, এটা হচ্ছে আপনার এটা ডিসেন্ট্রালাইজ মিডিয়াম মেথড অফ এক্সচেঞ্জ আর কি ডিজিটাল। 2009 সালে এটার প্রথম চালু করা হয়। এটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিকেন্দ্রীকরণ আর কি। হ্যাঁ, বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজ করার জন্য, যেটা মেথড অফ মিডিয়াম যেটাকে বলে এক্সচেঞ্জ। বিটকয়েন কয়েকটা মেথড আছে, মাইনিং করে আপনার বিটকয়েন। তারপরে যারা আপনার বিটকয়েন হচ্ছে প্রসেস হচ্ছে আপনি এটা মাইনিং মধ্যে বিটকয়েন তৈরি করতে হয়। এখন টোটাল ওরা যে এক্সপেক্টেড যে 2 কোটি প্রায় 40 লাখের মতো বিটকয়েন সারা বিশ্বে 2140 সালের মধ্যে প্রায় 2 কোটি 40 লাখ বিটকয়েন করা হবে। এক্ষেত্রে এটা মাইনিং করে বিটকয়েন তৈরি করতে হয় আর কি। মাইনিংটা অনেক কষ্টসাধ্য, অনেক জটিল ম্যাথ, অনেক এটা অনেক কমপ্লেক্স একটা ম্যাথমেটিক্যাল প্রসেস। এই মাইনিংয়ে যারা মাইনিং করে তাদেরকে মাইনার বলে, যারা এই মাইনিং প্রসেসটা যারা করছে তারা মাইনার বলে। মাইনিংয়ে আপনি যে কোনো এটার জন্য একটা স্পেশাল আপনার হার্ডওয়্যার বা কম্পিউটার লাগে, স্পেশাল কম্পিউটার। অনেক সব শুরুর দিকে আপনার হচ্ছে এটা যারা করেছিল সেক্ষেত্রে তখন আপনার ওই প্রায় আপনার পার্সোনাল কম্পিউটার দিয়ে করা যেত। কিন্তু এখানে একটা মানে পার্সোনাল কম্পিউটার দিয়ে আপনি কতটুকু আপনার যে আপনি সফল হবেন এটার কোনো নেই, সীমাবদ্ধতা আপনার মানে কোনো সফলতার কোনো মানদণ্ড নেই। কারণ কিসের জন্য আপনি যারা প্রতি সেকেন্ডে আপনি যখন যারা মাইনিং করে আপনার যদি আপনি পার্সোনাল কম্পিউটার দিয়ে করেন সেক্ষেত্রে আপনার যেটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে আপনাকে ফাইট করতে হবে, আপনাকে কম্পিট করতে হবে যারা অনেক স্পেশালিস্ট কম্পিউটার দিয়ে যারা মাইনিং করে, যেটা আপনার সেকেন্ডে আপনার প্রায় 745 কুইন্টিলিয়ন যেটাকে বলে আর কি। আপনার হচ্ছে প্রায় এটা মনে হতো যে 10 লাখ আপনার মিলিয়নে 1 কুইন্টিলিয়ন হয় আর কি। সো এই সেক্ষেত্রে যারা পার্সোনাল দেয় তাদের একটা সফলতার অনেক কম। আরেকটা জিনিস একটা সবাইকে মনে রাখতে হবে, যদি বিটকয়েন তো জানেন আপনার প্রাইস অনেক হাই। হ্যাঁ, আপনি 16 ডিসেম্বরের মধ্যে $1 লাখ মতো ছিল। আপনি রিসেন্টলি দেখবেন এখন আজকে যদি দেখেন $54,000, এর প্রাইস অনেক হাই। কারণ এটা কষ্টসাধ্য ব্যাপার, আর এটা লিমিটেড। আগে থেকে বলে যে কয়জন মাইনিং করতে পারবে, এটাই হচ্ছে মাইনিং সারা বিশ্বে কাজ করছে, এইভাবেই কাজ করছে একটা মাইনিং। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে বিটকয়েন আপনার কেনা যায়, কিন্তু আমাদের বাংলাদেশে তো এটা প্রহিবিটেড। আপনি দুবাই, আপনি যুক্তরাজ্য, আবার আপনার নেপাল, তারা কিন্তু আপনার এই মোটামুটি বিটকয়েন তারা এই ট্রেডিং করে বা এই কারেন্সি এক্সচেঞ্জের মধ্যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে তারা ট্রেডিং করেন আর কি। এটা মোটাতে কেনা যায়, আপনি কিনতে পারবেন, কিন্তু এটা আপনি জানেন একটা অনেক কস্টলি এটা। আর এটাকে আবার ভগ্নাংশ আকারে কেনা যায় না, পার্সিয়ালভাবে কেনা যায়। এটা অনেকে করছে, দুবাইতে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে তারা করছে, কিন্তু বাংলাদেশ, ভারত, এসব কান্ট্রিতে এটা প্রহিবিটেড। বিটকয়েনের ফিউচার বলতে যে আপনি জানেন যে অ্যাজ টেকনোলজি অ্যাডভান্সেস অ্যাপ্লিকেশন যারা আপনার অ্যাপ্লিকেশন এক্সপেন্ডেড, সো ইন দ্য ডিজিটাল এজ আই থিঙ্ক যে আপনার বিটকয়েন উড বি একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যান্ড ভার্সেটাইল ফাইন্যান্সিয়াল টুল হবে ইন ফিউচার।